গতকাল টিভির পর্দায় চোখ রাখতে একটা খবর মনটাকে বড্ড ব্যথিত করেছে। শিক্ষকের গায়ে পুলিশের লাথি, আমি লাঠি বলছি না, লাথি বলছি। দেখুন, এর পেছনে কারণ অকারণ, যোগ্য অযোগ্য অনেক শব্দবন্ধ এসে পড়ছে। যোগ্যতা আছে, যোগ্যতা নেই, রাষ্ট্রযন্ত্রের দোষ, শাসক বিরোধী রাজনৈতিক তরজা সব আছে। আমি সবকিছুর বাইরে গিয়ে যে কথাটা বলছি, যে চিত্রটা চোখের সামনে দেখতে পাচ্ছি, জালিয়াতি করার জন্য বহু শিক্ষকের চাকরি চলে গেল, বহু অন্যায়কারীর পাশাপাশি যারা অন্যায় করেনি নির্দোষ মানুষ শাস্তি পাচ্ছে, রুটি রুজিতে টান পড়েছে, পরের মাস থেকে খাবো কি, সে কষ্ট যন্ত্রণা, বাড়িতে অসুস্থ বাবা মা, তার চিকিৎসা চলবে কি করে, হাহাকার পরিস্থিতি। দেখুন, আমি রাজনীতি করি না, রাজনীতি বুঝি না খুব ভালো করে, আমি নিরপেক্ষভাবে কতগুলো কথা বলি। আপনাদেরকে এখনো সময় আছে, সমাজকে যদি বদলাতে হয়, একদল মানুষ কংস রাবণের মতো ছিল, আছে, থাকবে, যুগে যুগে ছিল। যে পরিবর্তন আসু দরকার সেটা হচ্ছে মানুষের মনুষ্যত্বের আশুরূপ জাগরণ। আজকে এই যে দুর্নীতি, করাপশন চারিদিকে, শুধু মানুষ নিজের স্বার্থপর জীবনে শুধু আখের গোছাতে পারে, শুধু নিজের টুকু বোঝে, যার ফলস্বরূপ চূড়ান্ত অশান্তি, যার ফলস্বরূপ জীবনে বিপর্যয়, হিংসা, খুনোখুনি, রাহাজানি, মানে মানসিকতার অবক্ষয়। রাজনীতির আজকে আর রাজনীতি নেই। তো আজকে কথা হচ্ছে যে প্রত্যেকে যারা দেখছেন স্বস্তি বার্তা, এই যে ঘটনাগুলো চারপাশে ঘটছে, আপনারা যদি চান একটা সমাজ বদলের ভাবনা যদি আপনাদের থাকে, দেখুন, দল আসে দল যায়, রাজনৈতিক পরিবর্তন হলে শুধুমাত্র সমাজের পরিবর্তন সম্ভব নয়, মানুষের পরিবর্তন করতে হবে। তো কিভাবে এই মানুষের পরিবর্তন করবেন? দেখুন, এই মানুষের পরিবর্তন করতে গেলে আমাদের প্রত্যেককে কিন্তু কতগুলো কাজ করতে হবে। বাড়ির ছোটদের মোরাল এডুকেশন, ভ্যালু এডুকেশন শেখাতে শুরু করতে হবে। ছোটদেরকে নীতিবোধের শিক্ষা দিন, এটা ঠিক, এটা ভুল, এই কাজটা করতে নেই। আমরা ছোটবেলায় ব্যাগেতে একটা পেন্সিল নিয়ে এলো, বাড়িতে এসে জিজ্ঞাসা করতো, এই পেন্সিলটা কোথায় পেলি রে? সকলকে নিয়ে চলা, সকলের জন্য ভাবা, এই শিক্ষাগুলো দিতে হবে আজকে থেকে। তাহলে আগামী 20 বছর পর আমরা দেশকাল, আজকে সমাজে যে সংকটে পড়েছে, অনৈতিক ক্রিয়াকর্ম, আমি কোনো রাজনৈতিক দল করি না, ওই জন্য আমি সে পক্ষে বলবো না, আমি নিরপেক্ষভাবে কথা বলবো। মানুষ বদলের সময় এসেছে। আর বাড়ির ছোটদের এখন থেকে প্রত্যেকে আদর দেবেন, ভালোবাসবেন, তার সঙ্গে সঙ্গে একটা সুস্থ মানুষ যাতে হয়। কদিন আগে একটি ছেলের সঙ্গে আলাপ হলো, সে বলছে আমি পশ্চিমবঙ্গে সুযোগ না পেলে আমি বাইরে পড়তে চলে যাব, বাবার অনেক টাকা আছে, পড়তে চলে যাব। কেউ একবারের জন্য মানুষ হওয়ার চিন্তা ভাবনা নিজেরাও করে না, ছেলে মেয়েদের মানুষ তৈরি করার চিন্তা ভাবনা করে। সুস্থ মানুষ, তবেই পৃথিবী সুন্দর হবেই হবে। পরবর্তী পর্বে দেখা হচ্ছে। আসুন, দেশকালের যে পরিস্থিতি আমরা দেখছি, সুস্থ মানুষ নিজেরা হই, অন্যকে সুস্থ মানুষ তৈরি করি। আর মনের মধ্যেই যে শুধু একা ভালো থাকবো চিন্তা ভাবনা নয়, সকলকে নিয়ে ভালো থাকার চেষ্টা করি। পরবর্তী পর্বে দেখা হচ্ছে, সঙ্গে থাকুন।